তো হ্যালো গাইস, আবার চলে এলাম 3 নম্বর ব্লকে। এর আগে দুটো ব্লক করেছি, সেটা শর্ট ভিডিওতে আছে। তো আমরা যাচ্ছিলাম, আজকে বীরভূম সাইডে খেলা ছিল আমাদের। তো সৌরভ আমাকে নিতে এসেছিলো। তো আমার পেছনে একটা ফরেনার ছিল। তো রাস্তার মধ্যে বহুত কুয়াশা ছিল, তার জন্য কিছু দেখা যাচ্ছিল না। আমি সৌরভকে বলছিলাম আসতে চো আসতে চো। তো আমরা যাচ্ছিলাম রাস্তার মধ্যে দিয়ে। তো আমরা সিউড়ি বাস স্ট্যান্ডের কাছে এই রেস্টুরেন্ট আছে, যারা সিউড়িতে থাকো তারা জানবে। এখানে আমরা টিফিন করলাম সকালে। ভেতরের প্লেসটাও খুব সুন্দর ছিল। তো এখানে ছিল বিগ প্লেয়ার শুভেন্দু মান্ডি, যে ইস্ট বেঙ্গল সন্তোষ ট্রফি আর রেলওয়ের হয়ে খেলে এসছে। সে আজকে ছিল এই টিমে। এটা টিম ওনারের বাড়ি ছিল। তো বাড়িটাও খুব সুন্দর ছিল। সব প্লেয়ারগুলো এখানে বসে একটু রেস্ট করছিল। এখানে ফরেনার প্লেয়ার কাবা কাবা ভালো স্ট্রাইকার, যারা যারা জানো তারা জানবে। তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, সিউড়ি থেকে বেরিয়ে গেলাম, যেখানে আমাদের আজকে খেলা ছিল। মিনিমাম এখান থেকে যেতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। তো এইখানে যার যে মানে গাড়ি নিয়ে যাচ্ছিল, সে বলছিল যে একটু দাঁড়াবো, একটা প্লেয়ার আসবে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এটা তোমরা যারা যারা সিউড়িতে থাকো জানবে। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম যেখানে আমাদের আজকে খেলা ছিল। খুব সুন্দর ছিল এই রাস্তাটা। তো দেখতে দেখতে আমরা মাঠে চলে এলাম। মাঠে এসে তো আমার টিমেরও ফটো ভিডিও সব নিচ্ছিল। তো এখানে সব আমাদের টিমটা ওয়ার্ম আপ করছিল। তো টিমটা দেখতে পাচ্ছ, ভালো ভালো সব প্লেয়ার ছিল। বাঙালি প্লেয়ার পাল ছিল, তারপরে উখড়ার সাইডের প্লেয়ার ছিল, উখড়া পাণ্ডবেশ্বর। গোলকিপার খুবই ভালো ছিল আমাদের শুভেন্দু মান্ডি। আর এখানে আমি একটু সেলফি ভিডিও করে আমি সৌরভকে বললাম আয় একটু ফটো নিই। তো এইখানে আমি চলে গেলাম কালিদার কাছে। কালিদাও ভালো প্লেয়ার, তোমরা জানবে। তারপরে এরা সব নিজেরাই সব ওয়ার্ম আপ করছিল। তো সেই এটা সিউড়ির অনেক বড় খেলা দিয়ে কাবা আমাকে বললো যে আমাদের একটু ফটো ভিডিও নাও। তো ওদের 3 জনের কারণে নিলাম। কুলু ছিল। তো এইখানে অপোনেন্ট টিম ছিল। এখানে রোহিতকে দেখতে পাচ্ছি, রোহিত ছিল, বাবুদা ছিল, বাবুলাল ছিল, এখানে দিনেশ ছিল। দিয়ে আমাদের টিমও রেডি হয়ে গেছিল। তো এখানে টস হওয়ার পর হলো, যে রেফারি খেলা শুরু করে দিল। তো এই খেলার ভিডিও আমি নিয়ে নেই, সেটা ফেসবুকে লাইভ আছে, ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো এখানে সব রেডি হচ্ছিল, সব রেডি। আর এখানে সব ভালো ভালো প্লেয়ার ছিল, বাঙালি বলো বিদেশি বলো। আর তারপরে খেলা শেষ হওয়ার পর মেয়েদেরও খেলা হলো। তো মেয়েদের আমি খেলার ভিডিও আমি করিনি। তো তোমরা দেখতে পাচ্ছ, মেয়েরাও সব ভালো ভালো প্লেয়ার, সব ভালো ভালো প্লেয়ার ছিল। তো এরাও খুব সুন্দর খেললো। খেলাটা আমি দেখেছি কিন্তু ভিডিও আমি করিনি। তো তোমরা যারা চেনো এদের দিকে তারা চিনবে হয়তো। সবই এটা বীরভূমেরই টিম ছিল। বীরভূম ভার্সেস আর কোথাকার বেশ ছিল এর একটা টিম। তো এরা সব মাঠে নেমে গেল, তোমরা দেখতে পাচ্ছ। তো এদের লাইন আপও হয়ে গেল। সব ভালো ভালো প্লেয়ার ছিল, সব কম বয়সী লেডিস প্লেয়ার ছিল। তো এদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছিল, দুর্দান্ত খেলা হয়েছিল। তো এদের মধ্যে ক্যাপ্টেন, 2 ক্যাপ্টেন চলে এলো, 2 দলের অধিনায়ক। তো টস হয়ে গেল, রেফারি টস করে নিল। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। কারণ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি ইউটিউবেও লাইভ শুরু করবো কিছুদিন পরে। একটু সবাই সাপোর্ট করো, তাহলে ইউটিউবেও লাইভ ভালো কোয়ালিটিতে লাইভ করবো। এইখানে মেয়েরা শেয়ার করে নিচ্ছিল, তো সেটারও ভিডিও আমি করলাম একটু করা। এইখানে আমি এদিকে অল দ্য বেস্ট করলাম। তো অপোনেন্ট টিমেরও ওরা সব প্লেয়ার করছিল। তো ওদের কাছেও চলে গেলাম একটু ভিডিও নেওয়ার জন্য। এরা একটু রেগে ছিল, মুখগুলো যা দেখে মনে হলো, মানে খুব সিরিয়াস ছিল এরা।
आयोजित इस 3 दिवसीय তো फुटबॉल খেলা टूर्नामेंट এখানে সমাপ্ত হয়ে গেল, এদের খেলা শেষ দিয়ে আমরা বাড়ির জন্য রওনা দিলাম। আমরা বাড়ি ঢুকেছিলাম মিনিমাম রাত 12টা মেনটেন করে, আমাদের আস্তে আস্তে বাড়ি আসতে টাইম লেগে গেল। সৌরভ আমাকে বাড়িতে নামিয়ে দিল, তারপরেও বাড়ি চলে গেল। এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তো এইটা আমাদের হচ্ছে জয়দেবের ব্রিজ নতুন হয়েছে, ব্রিজটা খুবই সুন্দর হয়েছে। তোমরা যারা দিক দিয়ে যাওয়া আসা করো তারা জানবে। এই ব্রিজটাতে কিন্তু বাইক চালিয়ে কিন্তু হেভি মজা লাগছিল। আর সৌরভও আমাকে বলছিল যে ভিডিও নে রাস্তাটা, তো আমি অনেকটা লং টাইম অব্দি ভিডিও নিই। চলো দেখা হবে পরের ভিডিওতে। এখন টাটা, বাই বাই, শুভ।